আগের ভিডিওতে আমরা বলেছিলাম আমার জীবনের সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম, কিন্তু আজকের প্রশ্নটা আরো গভীর। ছেড়ে দেওয়ার পর কি হয়? আসলেই কি কিছু বদলায়, নাকি সব আগের মতোই থাকে? অনেক মানুষ বলে আমি তো আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, কিন্তু কষ্ট তো কমছে না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ছেড়ে দিয়েছে কিন্তু এখনো অপেক্ষায় আছে। 1. ছেড়ে দেওয়ার পর প্রথম যে অনুভূতিটা আসে। সত্যিটা বলি, আল্লাহর উপর ছেড়ে দেওয়ার পর প্রথমে কিন্তু শান্তি আসে না। প্রথমে আসে এক ধরনের শূন্যতা, কারণ তুমি এতদিন নিজেই সব কন্ট্রোল করতে চেয়েছিলে, এখন হঠাৎ করে নিজেকে সরিয়ে নিয়েছ। এই সময় মানুষ ভয় পায়, মনে হয় আমি কি ভুল করলাম, আমি কি হাল ছেড়ে দিলাম? না, তুমি হাল ছাড়োনি, তুমি শুধু আল্লাহকে জায়গা দিয়েছ। 2. কেন আল্লাহ তোমাকে একা অনুভব করান? এই প্রশ্নটা খুব কঠিন। আল্লাহ যদি আমার সাথে থাকেন, তাহলে আমাকে এত একা লাগছে কেন? কারণ আল্লাহ চাচ্ছেন তুমি যেন মানুষের ভিড় থেকে তার দিকে তাকাও। মানুষের উপর ভরসা ভাঙলে কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটাই আল্লাহর দরজার দিকে ঠেলে দেয়। অনেক সময় আল্লাহ সবাইকে সরিয়ে দেন, যাতে তুমি বুঝতে পারো আল্লাহই যথেষ্ট। 3. অপেক্ষার সময়টা কেন সবচেয়ে ভারী? দোয়া আর কবুলের মাঝখানের সময়টা সবচেয়ে কঠিন। এই সময়ে শয়তান ফিসফিস করে, মানুষ প্রশ্ন করে, মন দুর্বল হয়। এই সময়েই বেশিরভাগ মানুষ হেরে যায়, কিন্তু এই সময়টাই সবচেয়ে মূল্যবান, কারণ আল্লাহ দেখেন তুমি ফলাফলের জন্য তাকে চাও নাকি আল্লাহকেই চাও। 5. আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে কি? বদলাতে হয় নিজের ভেতরে। ছেড়ে দেওয়ার পর তুমি আগের মতো থাকতে পারো না। তোমার ভেতরে বদল আসে। তুমি কম অভিযোগ করো, তুমি কম তুলনা করো, তুমি কম আতঙ্কিত হও, তুমি বেশি নীরব হও, কারণ তুমি জানো সব বোঝা তোমার কাঁধে না। 6. যখন কষ্ট কমে না কিন্তু শক্তি বাড়ে। অনেক সময় পরিস্থিতি বদলায় না, কিন্তু তুমি বদলে যাও। আগে যেটা ভেঙে দিত, এখন সেটা শুধু কাঁদায়। আগে যেটা হতাশ করত, এখন সেটা আল্লাহর কাছে টানে। এটাই আল্লাহর কাজ। 7. আল্লাহ কি সত্যিই তোমাকে ভুলে গেছেন? যদি আল্লাহ তোমাকে ভুলে যেতেন, তুমি এই ভিডিওটা দেখতেই না। যদি আল্লাহ তোমাকে ভালো না বাসতেন, তিনি তোমাকে এত কষ্টের ভেতর দিয়ে নিজের দিকে ডাকতেন না। কষ্ট মানেই শাস্তি না, অনেক সময় কষ্ট মানেই বিশেষ নজর। শেষ কথা, গভীর আবেগী সমাপ্তি। আজ যদি তুমি এখনো অপেক্ষায় থাকো, আজ যদি এখনো চোখ ভিজে যায়, আজ যদি এখনো মনে হয় কিছুই বদলাচ্ছে না, তাহলে এই কথাটা মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু নিখুঁত সময়ে দেন। যে আল্লাহ তোমাকে এই পর্যন্ত টিকিয়ে রেখেছেন, তিনি তোমাকে ফেলে দেবেন না। আজ শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমি অপেক্ষা করব, আমি অভিযোগ করব না, আমি বিশ্বাস রাখব, কারণ আমি জানি তুমি যা করছো তা আমার জন্যেই।